জীবনের প্রথম কুরবানির হাটে গিয়েছি কুরবানি ছাগল কেনার জন্য। এখন অনেকের মনে হতেই পারে যে আমি কেন জীবনের প্রথম, ভাই আমি কখনো আসি নাই, এটাই আমার ফার্স্ট টাইম। আর আমি এসেছিলাম নাটোরের গুরুদাসপুর থানায় নাজিরপুর ইউনিয়নের সেই হাটে। বাই দা ওয়ে, আমি কুরবানির হাটে গিয়ে কিন্তু একটা নতুন জিনিস শিখেছি, সেটা হচ্ছে ছাগলের ওজন কিভাবে বের করে। আমি হাটে গিয়েছি মূলত কুরবানির ছাগল কেনার জন্য, কিন্তু আমার এখানে এসে মনে হচ্ছে আমি একটা যুদ্ধক্ষেত্রে ঢুকে পড়েছি। সকাল থেকে আমাদের মিশন একটাই, একটা পারফেক্ট কুরবানি ছাগল খুঁজে বের করা। কিন্তু হাটে ঢুকে আমার মাথা ঘুরে গেল। হাজার হাজার শত শত ছাগল আর অবিশ্বাস্য কিছু মুহূর্ত। চলুন আজকের ভিডিওতে আপনাদের সবকিছু তুলে ধরবো। হেই গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি আহির ওয়াসির, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে মূলত আমাদের হাটে কি অবস্থা হয়, হাটের পরিবেশ কেমন হয়, এই সবকিছু তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। যেহেতু হাট শুরু হয় 10টার পর থেকে, তো আমরা এসেছিলাম অ্যাটলিস্ট 12টা বা 12:30 এরকম সময়। আমাদের শুরু থেকে একটা ইন্টেনশন ছিল যে আমরা একটা বাজেটের মধ্যে সুন্দর ভালো দেখে শুনে একটা ছাগল কিনবো, কিন্তু হাটে না আসলে কখনো বুঝতেই পারতাম না ছাগলের দাম বেপারীরা এত এত করে বেশি বলে। আমি, আমার বাবা, আমার ভাই, আরো কিছু ভাই ব্রাদার সবাই মিলে আমরা পুরো হাটটা একবার করে দুইবার করে ঘুরে দেখেছি যে কোথায় কি ছাগল আছে, কিরকম কি। এই ভিড়ের ভিতরে প্রত্যেকটা মানুষের চোখে আলাদা একটা আনন্দ আছে। কুরবানির হাট শুধু কেনা বেচা নয়, এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। প্রতিটি ছাগলের পেছনে রয়েছে এক একটা গল্প, আর প্রতিটি ক্রেতার মনেও। আমি একটা জিনিস ভেবে দেখলাম, এই যে যারা ছাগল পালন করেন এত লালন পালন ভালোবাসা দিয়ে, তারা শুধুমাত্র টাকার জন্য তাদের প্রিয় একটা ভালোবাসার অংশকে বিক্রি করে দেন। কি আর করার, সবাইকে দিন শেষে বেঁচে থাকতে হবে। টাকা তো আমাদের জীবনে অনেক প্রয়োজনীয় একটা জিনিস, তাই না? আমি এরকম অনেক জায়গায় দেখেছি যারা বড় বড় গরু, ছাগল, মহিষ বা দুম্বা যেটাই পালন করেন, তারা টাকার জন্য যখন বিক্রি করে দেন তখন অঝরে কান্না করেন সেই অবলা প্রাণী বা পশুর জন্য। এটা সত্যি কথা, আল্লাহ তাআলা আমাদের মনে সেই আল্লাহ কর্তৃক প্রদত্ত একটা মায়া মমতা সৃষ্টি করে দেয় কোনো কিছুর ওপর, হোক সেটা অবলা পশু প্রাণী বা মানুষ। মানুষ যদি তোমাকে কখনো ছেড়েও যায়, কিন্তু অবলা পশু পাখি তোমাকে কখনোই ছেড়ে যাবে। যাই হোক, এখন আসি আমাদের ছাগল কেনার ব্যাপারে। প্রায় 2 থেকে 3 ঘন্টা খোঁজাখুঁজির পর আমরা অবশেষে একটা ছাগল খুঁজে পেয়েছি, যেটা আমাদের কাছে মনে হয়েছে এটা পারফেক্ট আর আমাদের বাজেটের মধ্যেও। যেহেতু আমরা ছাগলটা নিব, তাই আমাদের ছাগলটাকে আমরা একটু দেখে শুনে ওজন টোজন মেপে ভালোভাবে দেখে নিচ্ছি। সবকিছু দেখে নেওয়া শেষ হয়ে গেলে ছাগলের মালিককে টাকা বুঝে দিয়ে ছাগলটাকে নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমাদের কোরবানির ছাগলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করিও।